আমার নাম শেখ আঞ্জু। আমার মায়ের নাম শেখ রেহানা। প্রবলেমটা আমার মায়ের বয়স হলো 53 বছর। মায়ের ব্যথা আজ থেকে 20 বছর ধরে। তো মাকে অনেক রকমের ডক্টর দেখানো হয়েছে, অনেক রকম মেডিসিন দেওয়া হয়েছে, যেমন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছে না। যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণই ব্যথাটা কমাচ্ছে, আবার ওষুধের রিয়াকশন চলে যাওয়ার পরেই আবার ব্যথাটা আগের জায়গায় ফিরে আসছে। অনেক রকম মাসাজ করা হয়েছে, অনেক জায়গায় ডক্টর দেখানো হয়েছে, যে যেখানে বলেছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, কোনোতেই কোনো কিছু হচ্ছে না। এমনকি লাঠিও ব্যবহার করেছে মা, কিন্তু আস্তে আস্তে দেখছি ব্যথাটা আরো খারাপের দিকে যাচ্ছে। তখন একজন সাজেস্ট করলো যে বেলভিউতে ডক্টর সন্তোষ কুমার খুব ভালো, এই অস্ট্রিও আর্থ্রাইটিস খুব ভালো, এর জন্য ভালো ডক্টর, দেখাতে পারেন। তো আমরা খবর নিয়ে ওখানে গেলাম। প্রথম দিন যাওয়ার পর তো মাকে নিয়ে গেলাম। তো ডক্টর সন্তোষ কুমারের সঙ্গে করে ডক্টর দেখানোর পরে ডক্টর মাকে যখন দেখলো, হাঁটু দেখার পর বললো এক্সরে করতে হবে। তো এক্সরে করার পর বললো অপারেশন তো করতেই হবে মাস্ট। কিন্তু ডক্টরের যে ব্যবহার বা ডক্টরের যে কথাবার্তা, ডক্টরের যে বোঝানোটা আমাদের খুব ভালো লেগেছে। ভালোভাবে বুঝিয়ে বললো যে কোনো ভয়ের কোনো কারণ নেই, ভালোভাবে অপারেশন হবে, টেনশন করবেন না, বা হেঁটে চলে বেড়াতে পারবেন পরে, যেগুলো আগে অসুবিধা হতো সেটা পরে অসুবিধা হবে না। বাইরে ঘুরতে যেতে পারবেন, পাহাড়ে এমনকি উঠতে পারবেন, সিঁড়িতে ওঠানামা করতে পারবেন, এমনকি বাড়িতে সব কাজ করতে পারবেন, শুধু নিচে বসতে পারবেন না। আমরা বললাম ব্যথা কি আর থাকবে? বলছে ব্যথা একদমই থাকবে না, ভয়ের কোনো কারণ নেই, আপনারা কিন্তু অপারেশন করিয়ে নিন, তাতে আপনাদেরই ভালো। তো আমরা দেখলাম সত্যি মায়ের এত কষ্ট, লাস্টে অপারেশন করানোটাই ভালো হয়। তো আমরা বললাম ডক্টর ঠিক আছে, আমরা অপারেশন করাবো। তো ডক্টর আমাদেরকে এত ভালোভাবে বুঝিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে বোঝানোটা, আমরা ভালোভাবে বুঝতেও পেরেছি। আর সত্যি মার অপারেশন করার পর সত্যি মায়ের পায়ের ব্যথা একদমই নেই। কিন্তু অপারেশনের সময় রোবট দিয়ে অপারেশন করানো হয়েছিল, কিন্তু মায়ের কিছু বুঝতেই পারেনি অপারেশন। একটা ভয় ছিল হালকা মনে, যে প্রথম অপারেশন কি হবে, কিন্তু কোনো ভয় ছিল না মায়ের মনে, কোনো ব্যথা লাগেনি মায়ের, কিছু বুঝতেও পারেনি যে অপারেশনটা হয়ে গেছে। বলছে হয়ে গেল অপারেশন, মা কিছুই বুঝতে পারেনি। তারপরের দিন ওখানে হসপিটালে হাঁটানো হয় আস্তে আস্তে মাকে ধরে ধরে। তারপর দুদিন পরে মাকে ছুটি দিয়ে দেওয়া হয়। মাকে বাড়ি আনার পর একটা ফিজিওথেরাপিস্ট করা হলো। ওখান থেকে সাজেস্ট করলো যে এখান থেকে ফিজিওথেরাপি নিতে হবে। তো ওখান থেকে একটা ভদ্রলোক আসলো আমাদের বাড়িতে মায়ের ফিজিওথেরাপির জন্য। উনি বলতেন ওয়াকার ব্যবহার করার জন্য, যাতে কোনো পরে অসুবিধা না হয়। উনি ওয়াকার দিয়েও মাকে বাড়িতে পুরো হাঁটাতেন, ওয়াকার ধরে ধরে। কিন্তু মা কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে পারতেন ভালোভাবে, ওয়াকার ছাড়াই। 5 দিন পর মা সত্যি ভালোভাবে হাঁটতে পেরেছে, এরকম হয় না কারোর, দেখেছি। কিন্তু মা ভালোভাবে বাথরুমে যাওয়া কি বা যে কোনো জায়গায় যাওয়া মা একাই করতেন। তো মায়ের পা আস্তে আস্তে সুস্থ হতে লাগলো ফিজিওথেরাপি দেওয়ার পর। অপারেশনের পর তো হট করে আর হাঁটতে পারে না। ফিজিওথেরাপি সত্যি খুব ভালোভাবে যিনি দিয়েছেন ভদ্রলোকটি, ভালোভাবে ধরে ধরে করিয়েছেন, ভালোভাবে বুঝিয়েছেন যে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, দিনে এতবার করতে হবে। তা উনি 1 ঘন্টা ধরে করাতেন, মা করতো। এবং উনি চলে যাওয়ার পর মা বিকালে একা একা করতো ফিজিওথেরাপি। করার পর আস্তে আস্তে ওটা 15 দিন 1 মাস পর আস্তে আস্তে পাটা একদম পুরো সুস্থ, ভালোভাবে হাঁটতে পারতো। তখন তো একদম হেঁটে চলে সব জায়গায় যেতেও পারতো মা। মায়ের অপারেশনের পর প্রথম আমরা ঘুরতে যাই মুর্শিদাবাদে। তো এতটা লং জার্নিতে মায়ের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, না পায়ের ব্যথার যে অসুবিধা ছিল আগে, যার জন্য কোথাও যেতে পারতো না মা, এখন কোনো অসুবিধা হয়নি। ভালোভাবে ওখানে ঘুরতে পেরেছি, ভালোভাবে এনজয় করেছি আমরা। আর তার সবকিছুর জন্য সম্ভব হয়েছে ডক্টর সন্তোষ কুমার ভালোভাবে অপারেশন করেছে মায়ের। এবং যে ভদ্রলোকটি এসেছিলেন ফিজিওথেরাপিস্ট, মায়ের খুব ভালোভাবে ফিজিওথেরাপিস্ট করেছেন, ভালোভাবে তাড়াতাড়ি করে রিকভারি করে কমপ্লিট করেছেন, মায়ের পাটা ভালোভাবে সুস্থ করে দিয়েছেন। পায়ের এত তাড়াতাড়ি যে রিকভারমেন্ট হবে, এত তাড়াতাড়ি সুস্থ হবে আমরা কেউ ভাবতে পারিনি। মা আগে যেমন হাঁটতো দেখে আমাদের খুব কষ্ট হতো, খারাপ লাগতো, কিন্তু আগের থেকে মা এখন অনেক ভালো আছে অপারেশন করার পর। ডক্টর সন্তোষ কুমারকে ধন্যবাদ, আমরা খুব খুশি ওনাকে অপারেশন করিয়ে। মা এখন আগের থেকে অনেক সুস্থ আছে, ভালো আছে। আর কেউ পারলে আপনারাও যান, গিয়ে সুস্থ হয়ে আসুন ওনার কাছে।